एक होते हैं वो जो घर से दफ्तर, दफ्तर से घर जाते हैं। एक हैं हम जो घर से निकलते हैं तो जाने किधर जाते हैं। गुजर जाते हैं जिस तरह मेहमान गलत पते पर आकर, गुजर जाते हैं जिस तरह मेहमान गलत पते पर आकर। खुशियों के कारवां मेरे दर पर आकर मुकर जाते हैं। अगर रखना है वजूद जिंदा तो मुकम्मल करना भी लाजमी है। अगर रखना है वजूद जिंदा तो मुकम्मल करना भी लाजमी है। जो पूरे नहीं होते वो ख्वाब बिखर जाते हैं। বাইরে প্রচন্ড ধুলো। আমরা বেরোলাম কটা? 12টা। 12টাতেই বেরিয়েছি। 20 কিলোমিটার এদিকে গেলে মধ্যমগ্রাম। দারুণ করে যেগুলো, দারুণ রাস্তা করে দিয়েছে। এইটা কোথা থেকে শুরু হলো রাস্তাটা তাহলে? হ্যাঁ, মুড়াগাছার একটু আগে থেকেই শুরু হয়েছে। দারুণ দারুণ। আমরা ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাচ্ছি এবার। এটা কদিন আগেই তো উদ্বোধন করলো। এখান থেকে কল্যাণী 35 কিলোমিটার আর মধ্যমগ্রাম। জানুয়ারি মাসে একটা রবিবারের দুপুরে 12:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে পথে আমাদের মনের রসদ খুঁজতে। তোমরা তো জানোই আমরা ঘুরতে বেড়াতে খুব ভালোবাসি। সেই রকমই আজকের একটা দুপুরও আমরা কাটাতে চলেছি খুব আনন্দ করে, নিজেদের মতো করে। সঙ্গে তোমরাও থাকো। আজকে মেনলি এই রাস্তাটা দেখানোর জন্যই আমরা এসেছি। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা নতুন হওয়ার পরে এখনো আসেনি অনেকদিন, ভাবলাম আজকে একটু ঘুরে আসি ঠান্ডা থাকতে থাকতে। আমরা বাড়ি থেকে বেরিয়ে বাগুইআটি হয়ে এয়ারপোর্ট 1 নম্বর গেট ধরে বিরাটি থেকে বাঁদিক নিয়ে নিলাম। বাঁদিক নিয়ে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। আমরা কিন্তু এতটা রাস্তা যে এলাম, একটা বাস বা লরি কিছু এই রাস্তায় দেখতে পেলাম না। হয়তো নতুন রাস্তা হয়েছে বলে কিছুদিন পর হয়তো বাস চলবে বা লরিও চলবে, সেটা ঠিক জানি না। আমাদের যতক্ষণ আমরা রাস্তায় এলাম দেখতে পেলাম না। আর এত কোনো বড় গাড়ি নেই বলেই হয়তো এই আমাদের মতো ছোট গাড়িগুলো খুব তাড়াতাড়ি যেতে পারছে। নর্থ বেঙ্গল যেতে সময় অনেকটা করে এই রাস্তা ধরে। সুন্দর রাস্তা করে দিয়েছে। আজকে কিন্তু আমরা এসেছি রাস্তাটা দেখতে আর দেখাতে এক্সপ্রেসওয়েটা। আশা করি তোমরা বোর হবে না দেখতে দেখতে। এদের একটা বজবজে আছে আর একটা এখানে করছে। এখান থেকে ব্যারাকপুর 5 কিলোমিটার, নীলগঞ্জ ডান দিকে 5 কিলোমিটার। নীলগড়িয়া এক্সপ্রেসওয়ের ওখানে যে কাজটা হচ্ছে, যেটা জয়েন্ট হচ্ছে, ওইটা কমপ্লিট হলে পুরো রাস্তা কমপ্লিট।
ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, সামনে টোল প্লাজা। আমায় ডুবাইলি রে, সব এখনো টোল চালু হয়নি, সামনে এগিয়ে গেলেই আমরা বুঝতে পারবো। আর বুঝি কুল নাই রে, না এখনো টোল চালু হয়নি। কুল নাই, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওখানে যে নাই গো দরিয়ার কানেকশনটা হচ্ছে, ওদের জয়েন্টটা হচ্ছে, ওটা হয়ে গেলেই হয়তো টোল প্লাজাটা চালু হবে। এই মুহূর্তে আমাদের কোনো টোল দিতে হলো না। কিনারে নাই, নাই গো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, বাঁদিকে ভাটপাড়া 3 কিলোমিটার, সোজা কল্যাণী 15 কিলোমিটার, পানসা রবিপুর জলে ডান দিকে যাই 11 কিলোমিটার। ভাসাইয়া সাগরের বানে, আমরা এখন আমি পানপুরের উপর দিয়ে জীবনের যাচ্ছি। ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ বাঁদিকেই হচ্ছে না বড় মায়ের জানে মন্দির। রে, একটু অকুল বাঁদিকে যেতে হবে আমাদের, গেলেই বড় মায়ের দরিয়ার মন্দির, এটা খুব কাছে। বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার আমি কিন্তু বুঝি আবার বলছি, কুল আজকে তোমাদের এই নাই রে। এক্সপ্রেসওয়েটা দেখানোর জন্যই এসেছি, ওই জন্য রাস্তাটাই আজকে তোমরা বেশি দেখতে পাবে। ওরে ও পরাণ বন্ধু আমার তো খুব ভালো লাগছে এই রাস্তায় লং ড্রাইভে আসতে চাইলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলো। ঢেউয়ে ঢেউয়ে এখান থেকে খবর ডান দিকে হাবড়া, দিলাম 25 কিলোমিটার দেখাচ্ছে। ভাই, মানে এখান থেকে তুমি যদি হাবড়াও যাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো কি দারুণ লাগছে, ওয়াও, অসাধারণ লাগছে। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু আমরা খালি চোখে যা দেখছি। কোথায় চলে এলাম? বাঁহাতে নৈহাটি 2.5 কিলোমিটার। রাত্রে 12টার সময় বেরিয়েছি। আমরা 12টা 8-এ দমদম পার্ক থেকে রওনা হয়েছি, এখন 1টা 5। 57 মিনিটে আমরা নৈহাটি ক্রস করে যাচ্ছি। এরকম সুন্দর পুরো ক্লিন, দেখো একটা কোনো ইয়ে নেই, সব চকচক করছে। রাস্তার মজা নাও। মাদারসাট 73 কিলোমিটার। কল্যাণী, মালঞ্চ 1 কিলোমিটার লেফটে মালঞ্চ। আমাদের আজকের গন্তব্য মাদারসাট, এখান থেকে 73 কিলোমিটার।
আমরা এখন যেখান থেকে ক্রস করছি এখান থেকে বাঁ দিকে হচ্ছে হালি শহর। এখান থেকে হালি শহরের ডিস্টেন্স 2 কিলোমিটার। এইটা হালি শহর, এই জায়গাটা, এই যে হালি শহর স্টেশন। এই হচ্ছে হালি শহর স্টেশন বাঁ হাতে। এখন আমরা যেখান দিয়ে ক্রস করছি সেখান থেকে বাঁ দিকে কাঁচরাপাড়া, ডিস্টেন্স সেই 2 কিলোমিটার। এখন বাজে 1:09, মানে আমার বাড়ি থেকে ঠিক 1 ঘন্টা 1 মিনিট সময় লাগবে কাঁচরাপাড়া আসতে, কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে। রাস্তাটা দেখো, ডান দিকে ওভারব্রিজ চলে গেছে। এটা কোথায় গেল ব্রিজটা? ডান দিকে আমি বুঝতে পারছি না। এটা মনে হচ্ছে কৃষ্ণনগর রোড কানেক্ট করছে ডান দিকে। ওয়েবেল আইটি পার্ক আমাদের বাঁধ। আমরা কাঁচরাপাড়া ক্রস করে এই পাশটায় কোনোদিন আসি, পাঁচটায়। সোজা গেলে গাইঘাটা। এখান থেকে আমরা এখান থেকে নিয়ে নেব বাঁদিক। এই আমরা বাঁদিক নিয়ে নিলাম। আমরা এবার কৃষ্ণনগর রোডে উঠে গেলাম। আর যে মোড় থেকে আমরা বাঁদিকে ঘুরলাম ওটা হচ্ছে বড় জাগলির মোড়। हाँ बोलिए बोलिए हाँ बोलिए सुन पा रहा हूँ। हाँ এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, NH 12 উঠেছে। একদম তোমার চলে যাচ্ছে দার্জিলিং। আমরা এখন NH 12 ধরে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 12। এটা সোজা চলে গেলে উত্তরবঙ্গ। দেবরাজ এখান থেকে আর কতক্ষণ মাদারসার? 50 মিনিটস এখান থেকে মাদারসার। আজকের লাঞ্চ আমরা ওখানেই করব। আজকের আমাদের প্রথম টোল প্লাজা। এটা তো এখনো টোল চালু হয়নি। না, টোল চালু হয়েছে। আমরা এবার এখানে একটু দাঁড়ালাম, একটু চা টা খাবো। অনেকক্ষণ গাড়িতে চেপেছি, হাইওয়ের ধারে একটু সর্ষে খেতেও ঢুকবো। হাইওয়ের ধারে একটু দাঁড়ালাম চা খাবো বলে। অনেকক্ষণ গাড়িতে চেপেছি, সেই 12:05 আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এখন টাইম 1:52। দুদিকে শুধু সর্ষে খেয়ে।
এদিকে সর্ষে ক্ষেত, ওদিকে এদিকে। কি ভালো লাগছে কালারফুল এই সর্ষে ক্ষেতটা, খুব ভালো লাগছে। একে তো এত সুন্দর রাস্তা দিয়ে এলাম, তারপরে যখন সর্ষে ক্ষেতের ধারে দাঁড়িয়ে চা খাওয়া, যেদিকে দেখাচ্ছে সেদিকে সর্ষে ক্ষেত, সব দিকে। আমি যখন সর্ষে ক্ষেতে নামার জন্যে আগে উৎসাহিত। সর্ষে খেতে নামবো কোনে, চলো আগে চাটা খেয়ে নিই। হ্যাঁ, চলো চলো। চলো এবার চায়ের দোকানে যাওয়া যাক। কি অসাধারণ সর্ষে ক্ষেত। একদম হাইওয়ের ধারে, ন্যাশনাল হাইওয়ে 12, তার ধারেই এই সর্ষে ক্ষেত। এবার আমরা গাড়িতে উঠবো, এখান থেকে আরও প্রায় 50 কিলোমিটার মাদারসাট। এখনও ঘন্টাখানেক সময় লাগবে। ওখানে গিয়েই দুপুরে লাঞ্চ আমরা করব। তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এবার গাড়ির দিকে যাওয়া যায়। বহরমপুর 109। আমরা এবার ডান দিকে সার্ভিস রোডটা ধরে নিয়েছি। এখান থেকে আর 1 কিলোমিটার মাদারসাট। আমরা এগিয়ে এসে ইউটার্ন নিয়ে আবার লেফটে ঘুরে আবার সোজা যাচ্ছি। এদের সব অ্যারো মারাই আছে, কারেন্ট বুঝতে পারছি। এর লাস্ট প্রায় 15 কিলোমিটার একটা লাইট পোস্ট বাদ যায়নি, যেখানে মাদারসাটে কোনো অ্যাড নেই। লাস্ট প্রায় 15 কিলোমিটার ধরে একটানা এই অ্যাড দেখে যাচ্ছি আমরা মাদারসাটে। প্রত্যেকটা লাইট আমরা পৌঁছে গেলাম মাদারসাট, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের একদম গায়ে। মাদারসাটে আমরা আগেও এসেছি, তবে শীতকালের দুপুরে এই প্রথম এলাম। এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম। ওদের রেস্টুরেন্টে তো যেমন বসার জায়গা আছে, খাবার ব্যবস্থা আছে, সেটা তো আছেই, যেরকম আমরা প্রতিবার খাই। কিন্তু এবারে ওদের রেস্টুরেন্ট সংলগ্ন যে আমবাগানটা আছে, সেখানে একটা পিকনিকের আয়োজন ওরা করেছে। এই ডিসেম্বর জানুয়ারি মাস, 2 মাস মোটামুটি এই পিকনিক চলবে। আসলে শীতকালে যেরকম বনভোজন করা যায়, সেই ধারণাটা থেকেই ওরা এটাকে এখানে করেছে। এখানে তোমরা যারাই আসবে এই পিকনিকে অংশগ্রহণ করতে পারবে। এখানেও সমস্ত ওদের মেনু যা যা ভেতরে ডাইনিংয়ে পাবে রেস্টুরেন্টে, সেগুলো সবই ওরা এখানেও ব্যবস্থা করে দিচ্ছে। অনেকেই নিজেদের বড় বড় পরিবার নিয়ে এসেছে, এখানে পিকনিকের মজা নিচ্ছে। সবার তো সম্ভব হয় না আলাদা করে নিজেদের মতো পিকনিক আয়োজন করার, কিন্তু এইখানে এসে সেই মজাটা পাবে। এছাড়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, আমরা দেখলাম। কেউ গান গাইছে, কেউ পিয়ানো বাজাচ্ছে, কিছু না কিছু হচ্ছে। বেশ পরিবেশটা বেশ সুন্দর, একটা শীতের বনভোজনে আনন্দ দেবে। তোমাদের কাছে আমি মন থেকে একটা ব্যাপারে দুঃখ প্রকাশ করছি। আমরা না সত্যি যখন যেখানে যাই তার ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে দিতে পারি না, অনেক দেরিতে যাই। এটাও যেমন দেখো, জানুয়ারি মাসের দুপুরে এসছিলাম, কিন্তু তোমরা যখন দেখবে মার্চ মাস পড়ে গেছে, শীত তো নেই, গরমকাল। হয়তো আগামী বছরের শীতের জন্য তোমরা এই ধারণাটা মনে রাখতে পারবে এখানে আসার। এটা আমাদের সত্যিই খুব দোষ যে সঙ্গে সঙ্গে না দেওয়াটা। নানান কাজের জন্যে আমরা এটা করে উঠতে পারি না। তবে এখন থেকে ভাবছি ধীরে ধীরে নিজেদেরকে বদলাবো, আর তোমাদেরকেও আমরা সঙ্গে সঙ্গেই আমাদের যা সমস্ত ভিডিও আমরা তুলি সেগুলো দেখাবো।
এই মাদারসার জায়গাটা সম্পূর্ণ মহিলা পরিচালিত। এখানে খাবার অর্ডারও নিচ্ছেন ওনারাই, আবার পরিবেশনও করছেন মহিলারাই। আমরা অনেক রকম খাবার এখানে নিয়েছিলাম। আর একটা কথা প্রথমেই বলে দিই, এখানে খাবার কিন্তু ভীষণ রিজনেবল দামে পাওয়া যায়, আর কোয়ান্টিটি আর কোয়ালিটিও খুবই সুন্দর। আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই ফিশের মধ্যে, এছাড়া ফিশ পাতুরি ফ্রাই নিয়েছিলাম। এটা আমি প্রথম খেলাম, কিন্তু সত্যি টেস্ট খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম খেলাম, কিন্তু মনে রাখার মতো স্বাদ এটার। এছাড়া একটা চিকেনের স্টার্টার নেওয়া হয়েছিল, আর প্রন পোলাও, ফ্রাইড রাইস, ও হ্যাঁ, আর একটা খুব প্রিয় জিনিস আমাদের, আমরা সেদিন খেলাম, সেটা হচ্ছে চম্পারন মিট। এটাও খুব ভালো করেছিল। জানো তো, এখানে নাকি খাবার রোবট পরিবেশন করে, আমরা শুনেছি। আমরা কিন্তু এসে নিজেরা সে অভিজ্ঞতা করতে পারলাম না। আমি জিজ্ঞেস করাতে ওনারা বললেন রোবটের নাকি চার্জ ফুরিয়ে গেছে, তাই এখন চার্জে দেওয়া রয়েছে। আমাদের আর সৌভাগ্য হলো না রোবটের হাত থেকে খাবার গ্রহণ করার। খাওয়া দাওয়া সেরে বেরোতে বেরোতে আমাদের বিকেল প্রায় গড়িয়ে গেছে। আমরা বাইরে বেরিয়ে দেখছি এখানে অনেক দোকানেরও পসরা বসেছে। এর আগেও যখন এসেছিলাম এখানে দেখতাম এই দোকানগুলো বসে, আজকেও সেইগুলো দেখলাম। নানান রকম জিনিস বিক্রি হচ্ছে, জামা কাপড়, হাতের তৈরি গয়না, নানান জিনিস। আমরা আর শুধু দেখলামই, কেনাকাটা কিছু করিনি। এবার এখান থেকে বেরিয়ে পড়বো। আকাশে দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে, বেশ ভালো লাগলো। একটা সুন্দর দুপুর আমরা কাটালাম, কাটিয়ে সন্ধেবেলা আবার এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই আমরা বাড়ির পথ ধরলাম।